উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের অঙ্ক বইয়ের অনুশীলনী 7 আলোকে সৃজনশীল অঙ্ক সমাধান করব। সৃজনশীল অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি। সৃজনশীলের অঙ্কটা হচ্ছে সার্বিক সেট সমান 1, 5, 8, 15, 25 আর সেট পি সমান সেট 1, 8, 15 এবং কিউ সমান 5, 15, 25 হলে ক নম্বরের প্রশ্ন হচ্ছে সেট কাকে বলে। খ নম্বর সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখো। তাহলে আমি আবার করছি, ক নম্বরে সেট কাকে বলে, এরপরে সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখতে বলা হয়েছে। আর ক নম্বরে পি ইউনিয়ন কিউ এবং পি বা কিউ বা পি অন্তর কিউ নির্ণয় করো। আর গ নম্বরে দেখাও যে পি ইন্টারসেকশন কিউ প্রাইম সমান পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম, এটা নির্ণয় করতে বলছে গ নম্বরে। আর ক নম্বরে এখানে সেট কাকে বলে বলা হয়েছে। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, যেমন সোফা সেট, তারপরে মোবাইল সেট, এগুলি হচ্ছে সেট। এরপরে সেট প্রকাশের প্রচলিত পদ্ধতি দুইটি। এই সেট প্রকাশের প্রচলিত পদ্ধতি দুইটি হচ্ছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি ট্যাবুলার মেথড, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড। এখন সেট তালিকা পদ্ধতিটা এমন যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট করে বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকে কমা বসিয়ে সেট গঠন করা হয়। এখন যেমন এ সমান সেট, এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম 1, 2, 3, এইগুলি যে কমা বসিয়ে এগুলি উপাদানগুলি পৃথক করা হয়। এটা হচ্ছে তালিকা পদ্ধতির একটা উদাহরণ, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা বসিয়ে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয়। এটা কমা ব্যবহার করা হয়েছে, উপাদানগুলো পৃথক করা হয়েছে, 1, 2, 3 আলাদা আলাদা করে লেখা হয়েছে। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এরপরে সেট গঠন পদ্ধতি একটু দেখিয়ে দেই। সেট গঠন পদ্ধতি হলো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে এ সমান x, যেন এ সমান এই দ্বিতীয় বন্ধনী তো দিতেই হবে x, এটা এরূপ যেন বা যেন চিহ্ন বলে এই সেটের ভাষায়, x যেন x স্বাভাবিক সংখ্যা এবং x ক্ষুদ্রতর পেন, এটাই বোঝানো হচ্ছে সেট গঠন পদ্ধতি। এভাবেই লেখা হয় যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। এই শর্তগুলি দেওয়া থাকতে পারে এরকম শর্ত, যেমন বলছিলাম 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে এ সমান এই দ্বিতীয় বন্ধনী x, যেন x স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 10 এর চেয়ে ছোট। এটাই সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ। তো এই হলো ক নম্বরের প্রশ্নের উত্তর। এরপরে আমি খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বরে পি ইউনিয়ন কিউ এবং পি বা কিউ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, দেওয়া আছে পি যে সেটের উপাদানগুলি এবং কিউ সেটের উপাদানগুলি লিখে নিই। তাহলে দেওয়া আছে P
সমান সেট 1 8 15 আর কিউ সমান সেট 5 15 25। প্রথমে নির্ণয় করব পি ইউনিয়ন কিউ। পি ইউনিয়ন বা সংযোগ কিউ সমান পি সেটের মানগুলি বসাবো। পি সেটের মান হচ্ছে 1 8 15, ইউনিয়ন বা সংযোগ বা কাপ সেটগুলি কিউ হচ্ছে 5 15 25। এখন ইউনিয়নটা হচ্ছে কমনের গুলি নিব এবং কমন ছাড়া গুলিও নিব, কমনেরটাও নিব আনকমনের গুলিও নিব। তাহলে সিরিয়ালি যদি দেখি সেট এই দ্বিতীয় বন্ধনী দেখলাম 1 আনকমন আছে, এটা লিখব 8 দুই জায়গায় নাই আনকমন, এটা 1 এর পরে 5 দেখি 5 আনকমন আছে ওইখানে আছে, সিরিয়ালি লিখতেছি। এরপরে 8 আছে, 8 আনকমন, এটা লিখি 8। এরপরে 15 কমন আছে ওই জায়গায় আছে 15 লিখি। এরপর 25 আনকমন আছে, এটাও লিখি 25। এটাই পি ইউনিয়ন কিউ হলো পি ইউনিয়ন কিউ এর সেট 1 5 8 15 আর 25। এটাই পি ইউনিয়ন কিউ এর অ্যানসার বলা যায়। এরপরে এবং পি বাদ কিউ নির্ণয় করতে বলছে বা পি অন্তর কিউ নির্ণয় করতে বলছে এবং দেখি পি বা কিউ বা অন্তর কিউ। এখন পি পির সেটগুলি বসাবো 1 8 15। এটা বাদ অন্তর এইভাবেও লেখা যায়, অন্তর বা বাদ একই অর্থে ব্যবহার হয়। এখন অন্তর লিখছি কিউ এর মান হচ্ছে, কিউ এর উপাদানগুলি হচ্ছে কিউ সেটের উপাদান 5 15 25। এখন এই পাশের গুলি সবই বাদ যাবে, কমনেরটা বাদ যাবে, হ্যাঁ, এবং আনকমন যেগুলি আছে এই পাশে কোনোটাই এখানে হবে না। যেমন কমনে 15 এটা বাদ যাবে 15টা, আর এই পাশে আছে 5 আছে আর 25 আছে, এটাও বাদ যাবে। এখানে শুধু থাকবে 1 আর 8। তাহলে কি করলাম, কমনেরটা বাদ দিলাম আর এই অন্তরের এই পাশে যেগুলি আছে সেগুলি সব বাদ যাবে। এখানে শুধু থাকবে 1 আর 8 রইল, সেট 1 আর 8। এখানে বাদ গেল, কমনেরটা বাদ গেল, আর অন্তরের এই পাশে যা আছে কোনোটাই হবে না, হ্যাঁ, কোনোটাই আসবে না এখানে। তো এখানে যা থাকবে যে পি মানটা যা থাকবে পি এর উপাদানগুলি সেখানে থাকবে, কিউ এর উপাদানগুলি কমনেরটা বাদ যাবে আর কিউ এর যত উপাদান আছে আনকমনে সবগুলি বাদ যাবে। তাহলে এটাই পি বাদ অন্তর কিউ হলো সেট 1 এবং 1, 8। তো এটাই অ্যানসার বলা যায়। তাহলে খ নম্বর হলো পি ইউনিয়ন কিউ সেট সমান সেট 1 5 8 15 25 হয়েছে, আর পি বাদ কিউ বা অন্তর কিউ হলো সেট 1 আর 8। তো আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরে গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর অঙ্কে প্রশ্নে বলা আছে দেখাও যে পি ইন্টারসেকশন কিউ প্রাইম সমান পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে। এখানে তাহলে যেহেতু প্রাইম আছে, এখানে আমাদের সার্বিক সেট এখানে দেওয়া আছে, ও সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ সমান 1 5 8 15 আর 25, আর পি সেট এবং কিউ সেট তো দেওয়া আছে, ওগুলি লিখে নেই, লিখ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে লিখলাম সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সমান উপাদানগুলি হলো এই ইউনিভার্সাল সেটের 1 5 8 15 25, আর পি সেটের উপাদান 1 8 15, আর কিউ সেটের উপাদানগুলি হলো 5 15 25। এখানে পি ইন্টারসেকশন কিউ প্রাইম এটা নির্ণয় করতে বলছে।
বাম পক্ষে। তো আগে পি ইন্টারসেকশন কিউটা নির্ণয় করি। পি এখন পি ইন্টারসেকশন কিউ, পি উপাদানগুলি হলো 1 8 15, ইন্টারসেকশন কিউ এর উপাদান 5 15 আর 25। এখন ইন্টারসেকশন বা সেট থাকলে বা এই ক্যাপ সেট থাকলে শুধু কমন একটা হবে আর আনকমনে সবগুলি বাদ যাবে। কমন হচ্ছে 15, তাহলে এখানে শুধু পি ইন্টারসেকশন কিউ এর উপাদান হলো 15। এটা পি ইন্টারসেকশন কিউটা বের করলাম 15। এরপরে আমরা বাম পক্ষ লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ প্রাইম এর মানটা বের করে নিই। পি ইন্টারসেকশন কিউ প্রাইম, তাহলে এটা লেখা যায় সার্বিক সেট অন্তর পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ প্রাইম লেখা যায় সার্বিক সেট থেকে, এই পি ইন্টারসেকশন কিউটা বাদ যাবে বাদ। তাহলে সার্বিক সেট উপাদানগুলি হলো 1 5 15 1 5 8 15 আর 25। 1 5 8 15 25 অন্তর পি ইন্টারসেকশন কিউ আমরা আগে বের করেছি 15। তাহলে এটা 15টা বাদ যাবে, ওই পাশে গুলি বাদ যাবে, ওই পাশে একটা মিলের আছে শুধু, এটা বাদ যাবে, বাকিটা থাকবে 1 5 8 আর 25 রইল এখানে। বাম পক্ষে পি ইন্টারসেকশন কিউ প্রাইম বের হলো, হ্যাঁ সেট 1 5 8 আর 25 এটা বের হলো। এরপরে ডান পক্ষে বলা আছে পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম। তাহলে পি প্রাইমটা বের করে নিই। পি প্রাইমের মানটা পাশে লিখি আমি। পি প্রাইম সমান সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট অন্তর পি। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের উপাদানগুলি লিখি 1 5 8 15 25 অন্তর পি এর উপাদানগুলি হলো পি এর উপাদান 185 1 8 15 1 8 15 পি এর উপাদানগুলি হলো। এখন তাহলে এইগুলি বাদ যাবে, অন্তর যেগুলি আছে মিলেরগুলি বাদ যাবে। 1 8 15 1 8 আর 15 এই কয়টা বাদ যাবে। আর তাহলে থাকবে হচ্ছে 5 25 5 25 রইল এখানে। তাহলে পি প্রাইম বের হলো 5 আর 25 আর কিউ প্রাইমটা বের করি। কিউ প্রাইমটা বের করি সার্বিক সেট অন্তর কিউ, সার্বিক সেট অন্তর কিউ। তাহলে সার্বিক সেট আমরা জানি এখানে লেখা আছে 1 5 8 1 5 8 15 আর 25 অন্তর কিউ। কিউ এর উপাদান হলো 5 15 25 5 15 আর 25। এই 5 15 25 এখান থেকে বাদ যাবে, এই সার্বিক সেট থেকে 5 15 আর 25 বাদ যাবে এইগুলি। তাহলে এখানে রইল 1 8। কিউ প্রাইম বের হলো 1 8। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ সমান পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম। পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম। তাহলে পি প্রাইমের উপাদান 5 আর 25 5 আর 25 আর কিউ প্রাইমের ইউনিয়ন কিউ প্রাইমের উপাদান হলো 1 আর 8 1 8 কিউ প্রাইমের উপাদান। এখন এটা ইউনিয়ন বা সংযোগ বা তাফসীর, এটা হবে কমনেরটাও হবে আনকমনের গুলিও হবে। তাহলে এখানে কমন নাই, আনকমনই আছে সব। সিরিয়ালি সাজিয়ে লিখি 1 তারপরে 5 এরপরে 8 এরপরে 25।
তাহলে ডান পক্ষ p প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম বের হয়েছে 1 5 8 25 আর বাম পক্ষে বের হয়েছে উপাদানগুলি 1 5 8 25। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা যায়। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাই এখানে দেখাতে বলছে। তাহলে লিখব দেখানো হলো বাসুর দেখানো হলো, এটা লিখলাম। এই হলো 12 নম্বরের অ্যানসার সমাধান। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই নিয়মের যে অঙ্কগুলি আছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।